শনাক্তের জন্য ইতিমধ্যে সিআইডির একটি টিম একটা লাশ গর্ত করা, একটা লাশ ডান ক্ষেতের মধ্যে, একটা ক্ষেত মানে তিন হানো ছড়ানো লাশটা। তার সাথে দেখি আবার একটা হাত আমরা রাস্তায় দেখেছি, দেখে আমরা আর কি এই দিকে আসছি। আসার পরে মানে একটা মর্মান্তিক ঘটনা, আমরা আতঙ্ক হয়ে গেছি। ক্লিন 100% হত্যা করে যে কেউ হত্যার মোটিভ লুকানোর জন্য এখানে গর্ত করে এনে ডেড বডি রেখে গেছে। আমরা এসে মৃতদেহের শনাক্তের চেষ্টা করছি, কিন্তু আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে শনাক্ত করি সেটা এখান থেকে করা সম্ভব না। ডেড বডিগুলি খুবই ডিকম্পোস্ট হয়ে গেছেন। তো তারপরে আমরা চেষ্টা করতেছি শনাক্ত করার জন্য এবং এই হত্যাকাণ্ডের মূল রহস্য যে মোটিভ এটা উদ্ঘাটনের জন্য জেলা পুলিশের পাশাপাশি আমরা পিবিআই ময়মনসিংহ জেলা তদন্ত কার্য পরিচালনা করে আসছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে দুইটা লাশ ক্ষেতের উপরে, যে বিল যে দেখতেছেন ধান ক্ষেতের উপরে পাওয়া গেছে, অর্ধগলিত, ডিকম্পোস্ট, পোকায় ধরা, এবং এই গ্যাপ ছিল 20 ফিটের মতো দুইটা যে বাচ্চার লাশ। আর তার পাশেই একটা গর্তের মধ্যে একটা মহিলার লাশ আমরা উদ্ধার করছি। আমরা ধারণা করতেছি যে মহিলা এবং এই বাচ্চা সন্তান হবে, মহিলার সন্তান হবে, এবং এদের পরিচয় কেউ আইডেন্টিফাই করতে পারে নাই। মুখ দেখেও পরিচয় আইডেন্টিফাই করা সম্ভব না, কারণ একেবারেই ডিকম্পোস্ট। আমাদের পিবিআই টিম আসছে, আমরা এটা ডিএনএ স্যাম্পল নিয়ে আমরা বাচ্চার সাথে এই মহিলার রিলেশনটা কি এটা বের করব, আর এর আইডেন্টিটি আমরা বের করার চেষ্টা করতেছি। এটা বের করার পর আমরা ঘটনার মোটিভ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। আমরা ধারণা করতেছি, এটা তো একেবারে অ্যাজাম্পশনের উপর, আমরা ধারণা করতেছি যেহেতু লাশ ডিকম্পোজড হয়ে গেছে, অ্যাটলিস্ট 6 to 7 ডেজ হবেই। ঠিক আছে, লাশটা এখানে রাখা হয়েছে, পোকায় ধরে গেছে এবং অর্ধগলিত লাশ। না, এখানে তো লোকজন অনেক আসছে, কেউ এটা আইডেন্টিফাই করতে পারে না এবং কেউ বলতে পারে না যে কোথাও কেউ মিসিং আছে কিনা। হ্যাঁ, আমরা একটু নিখোঁজ জিডিগুলো দেখলে, সারা বাংলাদেশের যত নিখোঁজ জিডি আছে এগুলো দেখলে, মিলিয়ে দেখলে আমরা একটু বুঝতে পারবো যে মানে ভিকটিমের পরিচয়টা কি।